ঘুম শুনলে আরামদায়ক একটি অনুভূতি আসে মনে। কারো কারো কাছে ঘুম বিষয়টা খাওয়া দাওয়া বা অন্যান্য যে কোনো প্রিয় কাজের থেকেও প্রিয়। কিন্তু ঘুম কি, কেন ঘুমাই আমরা, প্রশ্নটি শুনলে এত জটিল কিছু আসে না মাথায়, তাই না? একটা নির্দিষ্ট সময়ে চোখ বন্ধ করলাম আর ঘুমিয়ে পড়লাম, অথবা একটা প্রাকৃতিক নিয়ম, তাই সবার মতো আমরাও ঘুমাই। অথচ বিষয়টা এতটা সরল না। বহু বছর যাবৎ গবেষকগণ এই বিষয় নিয়ে ভাবছেন, গবেষণা করে যাচ্ছেন। আমরা কেন ঘুমাই এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন। নানা জনের নানান মতবাদ দিয়েছেন, বেশ কয়েকটি থিওরিও রয়েছে এর উপরে। যে কোনো একটি থিওরি যে পরম সত্য তা যেমন বলা যায় না, আবার এগুলোর মধ্যে কোনোটাকে বাদ দেওয়াও যাবে না। সবগুলো তত্ত্বই কিছু না কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেয়। ঘুম নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করাও যেমন ক্ষতিকর হতে পারে, তেমনি ঘুম নিয়ে একদম হেলাফেলা করাও খুব উপকারী নয়। ঘুম নিয়ে যেমন অনেক সায়েন্টিফিক রিসার্চ রয়েছে, তেমনি অনেক ধরনের ভ্রান্ত ধারণাও আমাদের সমাজে প্রচলিত রয়েছে। ইলেকট্রোএনসেফালোগ্রাম যন্ত্রটি আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞানীরা ঘুম এর প্রক্রিয়া, ধাপসমূহ, ঘুমের ভিতরে মস্তিষ্ক কী কী ঘটে ইত্যাদি বিষয় আবিষ্কার করেছেন। ঘুম নিয়ে অনেক সায়েন্টিফিক রিসার্চ থাকলেও আজকের ভিডিওতে জনপ্রিয় 3টি থিওরি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব আমরা কেন ঘুমাই এবং কি দরকার ঘুমানো। চলুন শুরু করা যাক। প্রথমে যে থিওরিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিপেয়ার অ্যান্ড রেস্টোরেটিভ থিওরি। বিজ্ঞানী অসওয়াল্ডের মতে ঘুম মস্তিষ্ক সহ আমাদের শরীরকে মেরামত করে থাকে। তার মতে ঘুমের বিভিন্ন ধাপে শরীরের বিভিন্ন অংশের মেরামত চলে। আমরা সারাদিন বিভিন্ন কাজের যে পরিমাণ শক্তি ক্ষয় করি, ঘুমের মাধ্যমে তা পুনরুদ্ধার হয়ে থাকে। সারাদিন শরীর ও মন স্বাস্থ্যকর ও পরিপূর্ণভাবে যেন কার্যকলাপ করতে পারে, তার জন্য ঘুম আমাদের গুরুত্বপূর্ণ শরীরবৃত্তীয় প্রক্রিয়াগুলোর জন্য, যেমন তাপমাত্রা স্বাভাবিককরণ, হরমোনের ভারসাম্য রক্ষা করা, পরিপাক ক্রিয়ার জন্য শক্তি যোগায়, যার ফলশ্রুতিতে আমরা সবাই সকাল থেকে রাত পর্যন্ত সকল প্রকার শারীরিক ও মানসিক কার্যক্রম করে থাকি। এমনকি গবেষণায় পাওয়া যায় যে ঘুম এর সময় আমাদের মস্তিষ্ক সব বজ্র পদার্থ নিষ্কাশন করে থাকে, যা দিনের বেলায় বিভিন্ন কাজ সম্পূর্ণ করার সময় মস্তিষ্ক জমা হয়ে থাকে। ধরা হয় এই বজ্র নিষ্কাশনের ফলে পুনরুদ্ধার প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। সেকেন্ডলি যে থিওরিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিভলিউশনারি থিওরি অর অ্যাডাপটিভ থিওরি। এ তত্ত্ব অনুসারে বলা হয় সব প্রাণীরই ঘুমানোর অভ্যাস গড়ে উঠেছে প্রকৃতির সাথে খাপ খাওয়ানোর মাধ্যমে, এবং প্রাণীরা তখনই ঘুমায় যখন জেগে থাকা তার জন্য বিপজ্জনক হয়ে থাকে। এ তত্ত্ব অনুসারে ঘুম আমাদের জন্য একটি প্রতিরক্ষামূলক কাজ করে থাকে। থার্ডলি আমরা যে তত্ত্বটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইনফরমেশন কনসলিডেশন থিওরি। এ তত্ত্ব বলে মানুষ যখন ঘুমায় তখন তার মস্তিষ্কে সারাদিনে সংগ্রহকৃত সব তথ্য বিশ্লেষণ চলে, এবং এই তত্ত্ব আরও বলে যে ঘুম আমাদের পরবর্তী দিনে সব কাজ করার জন্য তৈরি করে থাকে। গবেষকরা আরও বলেন ঘুম আমাদের স্মৃতি গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। গবেষণায় দেখা গিয়েছে যারা নির্দিষ্ট পরিমাণ ঘুম থেকে বঞ্চিত হয়েছে তাদের মধ্যে বিভিন্ন বিষয় মনে করা এবং মনে রাখতে অসুবিধা হয়েছে। যদি কোনো একটি তত্ত্ব আমরা কেন ঘুমাই এ প্রশ্নের উত্তর সরাসরিভাবে দেয় না, তবে ঘুম আমাদের যে সকল গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করে তা দ্বারা আমরা যথেষ্ট ব্যাখ্যা পাই যে ঘুম কেন আমাদের এত প্রয়োজনীয়। এত বোধগম্য হওয়ার কথা যে ঘুম এত দরকার দেখেই আমরা ঘুমাই। বিভিন্ন গবেষণায় পাওয়া তথ্য ও তত্ত্ব থেকে বোঝা যায় যে ঘুম আমাদের জীবনে অপশনাল কোনো বিষয় না, অথবা বিলাসিতা নয়, বরং ঘুম আমাদের জীবন ধারণের একটি মৌলিক অংশ, যা প্রতিদিন পরিমিত পরিমাণে থাকা আবশ্যক। ঘুমের শারীরিক, মানসিক এবং আবেগীয় কার্যকারী উপাদান রয়েছে, তাই ঘুমের গুণাগুণ ব্যাহত হলে আমাদের জীবনে বিভিন্ন দিকে এর প্রভাব পড়তে থাকে। তাই মনে রাখবেন, একটি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য পরিমিত খাওয়া, ঘুম ও শারীরিক শ্রমের কোনো বিকল্প নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং যদি কোনো পরামর্শ বা পরবর্তী ভিডিওটি কোন টপিকের উপরে দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। ধন্যবাদ।